আওয়ামী লীগ সরকারের আমলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার তিনি দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন। সেই অপুকে ৪ সেপ্টেম্বর দেখা গেল বিএনপির এক সমাবেশে বক্তব্য দিতে। এ সময় অপু বিশ্বাসের সঙ্গে অংশ নেন চিত্রনায়ক নীরব হোসেন। তবে ফেরদৌস রিয়াজরাও কি একই পথে হাঁটবেন? তবে কি এটাই শেষ নয়? এই খবর দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণ ঘটালেন পরিমণি। সেই ঢাকা থেকে 7 ঘন্টা জার্নি করে এসেছি শুধুমাত্র আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে দেখবো। এতদিন কাজ করেছি, আগামীতে কাজ করব। কুষ্টিয়ার খোকসা উপজেলায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক নীরব হোসেন। তারা অনেকক্ষণ থেকে ওয়েট করছে, তাদের জন্য আমি চাই আপনারা সকলেই খোকসাবাসীর পক্ষ থেকে একটা জোরে করতালি। অপু বিশ্বাস ও নীরব যাচ্ছেন জেনে বিএনপি নেতাকর্মী সহ অনেক মানুষ সেখানে হাজির হন। নীরব অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। আমার এবং আপনাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাই। এই আয়োজনে মঞ্চে বক্তব্য দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। তিনি বলেন, আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি, এজন্য আপনাদের কাছাকাছি আসি। কারণ যে মানুষটা আপনাদের চাওয়া পাওয়া ভালোবাসা আপনাদের কাছে এনে দিতে চাই, আমি মনে করি তার থেকে ভালো মানুষ, বড় মনের মানুষ আর থাকে না। অপু বিশ্বাস বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম, কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আপনারা জানেন তো আমি বগুড়ার মেয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা আমার অনেক গর্ব হয়। চিত্রনায়ক নীরব বলেন, আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু এখানে এসেছি আপনার এলাকায় রিপন ভাইয়ের আমন্ত্রণে। আপনারা রিপন ভাইয়ের পাশে থাকবেন, আমার বিশ্বাস উনি আপনাদের সঙ্গেই থাকবেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় অপু বিশ্বাস তাদের পক্ষে বেশ সক্রিয় ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন আওয়ামী লীগের নিয়মিত তারকামুখ। এমনকি সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও ছিলেন তিনি। এদিকে অপু বিশ্বাসের প্রসঙ্গ টেনে পরিমণি ৫ সেপ্টেম্বর ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেন, আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম, এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পোল্টিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা। পরিমণির দেওয়া পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।